পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম? তাহলে এই ছবিতে পাকা এবং কাঁচা আম মিলিয়ে দেওয়া আছে। তো এখন আমাকে এখানে দেখতে হবে মোট আম কয়টা আছে। হ্যাঁ, এখানে আমরা যদি দেখি মোট আমের সংখ্যা কিন্তু 23টা। হ্যাঁ, মোট আম আছে এখানে 23টা, এর ভিতরে কাঁচা আম এবং পাকা আম আছে। তবে আমার বের করতে হবে কাঁচা আম আছে এখানে 9টি। এখন বলছে এই মোট আমের শতকরা, হ্যাঁ, মোট আমের শতকরা কাঁচা আম কয়টি আর কি। তাহলে মোট আমের শতকরা কাঁচা আম কতটি বা কত অংশ এটা বের করতে হবে। তবে 23টা আমের মধ্যে কাঁচা আম আছে হচ্ছে 9টি। 23টা আমের মধ্যে কাঁচা আম আছে হচ্ছে কাঁচা আম 9টি আছে। অতএব একটি আমের মধ্যে আমি ঐকিক নিয়মে করছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। কাঁচা আম আরও কম হবে, কম হলে কী হয়, ভাগ হয়। তার মানে উপরে 9 নিচে 23 আর উপরে 9 এতটি। যেহেতু শতকরা বলছে এই জন্য লাস্টে, এই শতকরার কারণে লাস্টে আমার 100 লিখতে হবে। এই যে 100টি আমের মধ্যে কাঁচা আম, তাহলে 100টির মধ্যে বেশি, হ্যাঁ, নিচে 23 আর 9 গুণন 100, বেশি হলে গুণ করতে হয়, এই যে গুণ 100। ওকে, এখন এটা আমাকে কাটাকাটি করতে হবে আর কি। তাহলে আমরা যদি দেখি এটা কিন্তু কোনোভাবে কাটাকাটি করা যায় না। হ্যাঁ, 9 দিয়ে 23 কেউ যায় না, আবার 23 দিয়ে 9 কেউ যায় না, 100 কেউ যায় না। এই জন্য আমরা লিখে দিচ্ছি এখানে উপরে 900, 9 গুণন 100, নিচে 23, 900/23টি আম। তা আমরা এটা একটু ভাগ করে দেখি যে 900কে যদি আমরা 23 দিয়ে ভাগ করি তাহলে কি হয়। 900কে আমরা 23 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমাদের প্রথমে 90 আছে, আমরা 3 দিয়ে প্রথমে নিব, তাহলে 69 হলো। আর এটা যদি বিয়োগ করি 21 হয়, 0 নিচে নামানোর পরে এবার আমরা 9 দিয়ে গুণ যদি করি তাহলে আমাদের এখানে হবে 207। হ্যাঁ, 9 দুগুণ 18 আর হাতে 2 ছিল 20, 207 বিয়োগ করলে 3 হয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 39 সমস্ত 3/23 এতটি আম, 39 সমস্ত 3/23টি আম হচ্ছে কাঁচা আম। উত্তর হবে আমার 39 সমস্ত 3/23, 39 সমস্ত 3/23 এত শতকরা এত পার্সেন্ট হচ্ছে কাঁচা আম। তাহলে পাকা আম যদি পরীক্ষা আসে, পাকা আম কত অংশ, শতকরা কত অংশ, এটা কিন্তু আমরা বের করতে পারবো ঠিক একইভাবে। 23টার ভিতরে 9টা যদি কাঁচা আম হয় তাহলে বাকিটা পাকা আম, এভাবে বের করবা প্র্যাকটিস করেও, হ্যাঁ, যদি পরীক্ষা আসে আর কি। এখন আমরা দেখব যে খালি ঘর পূরণের প্রথম যে ক নম্বর অঙ্কটা আছে, যে 24 জন লোক 60 জন লোকের এই খালি ঘরে কত পার্সেন্ট। 24 জন লোক 60 জন, মোট লোক হচ্ছে 60, এর ভিতরে 24 জন, হ্যাঁ, 60 জনের ভিতরে 24 জন, এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে 60 এটাকে 100 দিয়ে আমি গুণ করে দিলাম। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কাটাকাটি করতে হবে। যে 0 0 কেটে গেল, 6 একে 6, 4 6 24, আর এখানে 10 আছে উপরে 4, তাই 4 আর 10 গুণ করলে 40। তাহলে 24 জন লোক 60 জন লোকের 40%, কত পার্সেন্ট, 40%। তো এখন এটা আসলে ঠিক আছে কিনা আমরা একটু দেখি যে 60 জনের 40% কত হয়, এটা একটু দেখি যে 60 জনের 40%, তাহলে 60 জনের 40% মানে 60-এর 40/100% মানে 100 হলো। এখন এই 0 0 সব কেটে দিলাম, এই 0 কাটা, এই 0 কাটা, তাই 6 আর 4 থাকলো, 4 6 কত, 24, এর মানে গুণ আমরা জানি, হ্যাঁ, 24 জন। এই যে 24 জন কিন্তু হচ্ছে। তাহলে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট, 40%। অ্যান্সার হবে কত, 40%। খ নম্বর অঙ্কটা দেখি যে 650 টাকার 165% হলো কত টাকা। তাই 650 টাকার 165%, 650 টাকার 165%। তাহলে আমরা লিখি যে 650 টাকার 650-এর 165 মানে নিচে 100 উপরে 165, নিচে 100 উপরে 165, 650 এখানে 0 0 কাটা, 5 দিয়ে যদি কাটি 5 13 65, 5 দুগুণা 10, তাহলে উপরে থাকে আমার 13 আর 165, নিচে 10। তাহলে আমি গুণ করি 13 দিয়ে 165কে যদি আমি গুণ করি
3 5 15, 3 6 18 আর 19, 3 অকে 3 আর 1 4, তারপরে 0 165 এখানে বসে যাবে, যেহেতু 1 দিয়ে আমি গুণ করছি। 5 9 এর 5 14, 4 6 10 আর 1 11, হাতে 1 1 আর 1 2, 2145। তাহলে আমার উপরে হচ্ছে 2145 আর নিচে হচ্ছে 2, তাহলে 650 টাকার 165%। এখন 2 দিয়ে 2145কে যদি আমি ভাগ করি, 2145, প্রথমে আমি 2 দিয়ে করব, আমি এখানে 10 দিয়ে দিলাম একবারে, যদিও ঠিক না এটা, প্রথমে তোমরা 2 দিয়ে করবা। তারপর 14 7 দুগুণা 14, নিচে আমি 5 নামালাম, 4 আর এখানে হাত পয়েন্ট নিয়ে একটা 0 5। ওকে, তাহলে 172.5, 650 টাকার 165% হলো 1072.5, 100 না, এটা 1072, হ্যাঁ 1072.5 হবে। এই যে শূন্য স্থানে কটি লিচুর মানে ক এর 56% সমান হচ্ছে 42। তাই কটি লিচু 56%, 42 লিচু, আমি এখানে লিখলাম ক এর 56%, মানে নিচে 100 পরে 56 সমান হচ্ছে 42। এই যে এর মানে কিন্তু গুণ, হ্যাঁ আমি আবার বলছি, এর মানে হচ্ছে কিন্তু গুণ চিহ্ন, গুণের কাজ করে আর কি, বা ক সমান, এই সমান চিহ্নের এই পাশে এটা চলে যাবে, তাহলে এটা গুণ থাকলে সমান চিহ্নের পাশে ভাগ হয়, উপরে 56 নিচে 100, হ্যাঁ তাহলে 42 ভাগ 56/100, বা ক সমান এই যে 42, এই ভাগ এখন গুণ হয়ে যাবে, গুণ দিয়ে এটা উল্টাই দিতে হবে আর কি, মানে লব হরে চলে যাবে, হর লবে যাবে, এই যে 100/56, হ্যাঁ 100 কত 56। তা আমরা জানি সমান চিহ্নের এক পাশে যদি গুণ চিহ্ন থাকে, হ্যাঁ সমান চিহ্নের এক পাশে যদি গুণ থাকে ওই পাশে গিয়ে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, হ্যাঁ ভাগ থাকলে কি হয় গুণ হয়, এরকম সম্পর্কটা আর কি, বিয়োগ থাকলে যোগ হয়। তা আমরা এখন এখানে দেখলাম যে এই সব হর উল্টে গেল, এখন 42 যেখানে লিখছি শুধু 42, মানে এর নিচে কিন্তু এটা 1 আছে, হর কিন্তু 1। ওকে, তাহলে 42কে আমি এই যে প্রথমে 7 দিয়ে কাটলাম, 6 7 42, 27 56, আবার এবার 2 দিয়ে কাটছি, 3 দুগুণা 6, 4 দুগুণা 8। ওকে, তাহলে উপরে আমার আর এখানে 4, আর এটা 4 দিয়ে 100কে যদি আমি কাটি, 4 25 100, তাহলে এই 25 আর 3 যদি গুণ করি 75 হয়। ঠিক আছে, তাহলে 75টি লিচু 56% হলো 42টি লিচু।